আমরা ছোট্টবেলা আমরা কিসা একটা পড়িছিলাম, কিসা একটা আমরা শুনছি, হইতাম নি যে পৃথিবীর শেষ মাথাত কি জিনিস আছে, পৃথিবীর শেষান্তরে কি বস্তু আছে। যদি আপনি কইতে পারেন, যে আইয়া কইতে পারবো পৃথিবীর শেষ অন্তরে কি জিনিস আছে, তাহলে তান্ডে আদা বাদশাহী দেব হইব। কি তো হইব? আদা বাদশাহী দেব হইব পৃথিবীর শেষান্তরে। সব আপনার ফেল। যাইতে 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 গিয়া হইলা সাগর। সাগর থেকে আপনার নাও লইয়া যাওয়া হয়েছে। নাও লইয়া যাইতে নাওর মাঝে আপনার 6 মাসের খানি কুনি সকলটা আওয়াজ আবায় মিলাইয়া 6 মাস 7 মাস 8 মাসের খানি কুনি সমস্ত মিলাইয়া লইয়া যাওয়া হয়েছে। যাইতে 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 খালি ফানিয়ে কে ফানি যেত যাওয়া হয় খালি আন্দাই রয়। শেষ আর পাইছ না, ঘুরিয়া আবার জায়গা তাইছ। ওটা করতে 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 বহুত দিন গেল গিয়া কোনো জিনিসে গিয়া হইতে পারে না পৃথিবীর শেষ প্রান্তে কি আছে। ফাঁকি পশু পাঙ্কিত তাগিলি সব। ও সময় বাদশার কাছে আইছে ওলা এক আপনার ফাঁকি এগো, যে ফাঁকিটা আইছে আইয়া সর্বপ্রথম কইছে বলে, ও বাদশাহ, আর খুব স্পিড। আপনারা নিজে চিন্তা করেন সব থেকে বেশি স্পিড কোন ফাঁকির হইতে পারবানি? এর থেকে পৃথিবীর জমিন স্পিডে জানেওয়ালা ফাঁকি, ই ফাঁকির থেকে স্পিডে জানেওয়ালা আর অন্য কোনো ফাঁকি নাই। ফেসকুনা কোন কুনা হোক না খে ফেসকুনার মতো স্পিডে জানেওয়ালা আর অন্য কোনো ফাঁকি নাই। হে আইসি আইয়া কইল বলে, হুজুর এই জিম্মাদারি আমার কাছে দেখবা, আমি পারব। যদিও কোরআন কিতাবও নাই, কিন্তু পুরা একটা আর কি সবক একটা ফাইবার লাগি আমি খুইয়া বাদে খুইও না বলে, এগুলো কোরআনও নাই কিতাবও নাই, খোয়ার কি দরকার আছে? খুইতাম নি? হ্যাঁ, আমার বাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, নজওয়ান বন্ধু হল, খুব ধ্যান দিয়ে কথাটা শুনবা। এই কথাটা আপনারা খেয়েও শুনছেন, খেয়েও না। আর আমি তো হইয়ার জীবনে মনে করে শুনছেন না, হইতাম নেই। সামান্য সময়ের ভিতরে শেষ হয়ে যাইব। ফাঁকিয়া হইল, হুজুর আমার উপরে আপনি জিম্মাদারি দেখবা, আমি যাইতাম পারব। ফাঁকিয়া হইল বলে, এই বাসায় হইল, তুই তো পারতে নাই রে, তোর থেকে আরো বড় বড় হেরা পারছই না, তুই পারতে নাই বলি, না পারমো দেখবা। বেটায় তো জিম্মাদারি লইয়া দোয়া দরুদ লইয়া একবারে তাহাজ্জুদের সময় উড়া দিছে, এমন উড়া দিছে, উড়িয়া যাইতে আছে পশ্চিম মুখা, যাইতে আছে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করিয়া যাওয়ার বাদে ডাকনা ডুকনায় 20 বইবার জায়গা নাই। তাকবো নিশা করো, বইবার জায়গা নাই। রাইত আন্দায় রাইত হয়ে যার এসারক মিলাইয়া যার গিয়া খালি তুলো খালি ফসা রয়েছে। হইল মনে মনে বিলে, না গুড়িয়া আমি এখন যাইমু গিয়া, আর ফাইতা ফারতাম না। কোনো মতে সমাজ কম রাইটটা যাপন করবার লাগিয়া ওলা যদি কোনো কিচ্ছু খালি বইবার মতো ফাইতাম, খালি উড়ের আখটা গিয়া হয় ওলা সিংলাল্লা খান কিতাই ওলা বাসায়। কথা বুঝাইতে পারছি নি? ওগু তোলা বইছে, বইয়া তার তোলা রেস্ট লইছে। 2-4 ঘন্টা রেস্ট দেওয়ার বাদে তোলা দিনকুর ফসার যে সময় আর ও সময় হইল ফুসমদি সার আর খর ফেসকু নাই, কিন্তু একলগে সিধা যদি চায় তাহলে 1000 কিলোমিটার দেখার মতো শক্তি তার আছে। কথা বোঝা গেছে নি? ও বলা ধ্যান দিয়ে চাইছে, কইছে মনে হয় তোলা গেলে হইলেই একটা তার দিলর ভিতরে ইয়ে আছে না নিবা বিশ্বাস যে তোলা গেলে হইলি। কইল বলে, না যাইতাম গিয়া। মারছে উড়াল, যাইতে খালি যাইতেও আছে। কইল, হায় রে হায়, এখন তো আর পাওয়ার মতো নাই। এখন ঘুরিয়া গিয়া
হি যে সিংলা যে গুইগু তো হারে গেছে আর খান থেকে পাইতাম ফাইব নিব আর আল্লাহ পাক বরবর দিগারে আলমর কাছে দোয়া করছে আর কইছে ও আল্লাহ বরবর দিগারে আলম গত খাইল জেলা আমারে বুয়ার মতো সুযোগ দিসলাই ওলা বুয়ার মতো একটা জায়গা আমারে দেও তৌবা করলাম আমি আর আগে দিয়ে যাইতাম না আমি গুড়িয়া বাড়ির যাইমু গিরে বা আল্লাহ ও খালি দেখে উড়ের হঠাৎ করিয়া দেখে ono কিতা এগো সিংলার লাগান কিতা এগো ওলা ফাত্তরর লাগান ono বইছে বইয়া এখন কিতা করতো বাড়িত ঘুরিয়া আইতো না নিবা বাড়িত যাইতাম না হভার দেখতাম বাড়িত যেতাম না হভার দেখতাম কইল না মনে কয় তুড়া রইছে বাকি দিদি উড়াল পরের দিন তাজুদর বাদে ফজরের সময় দি দিছে উড়াল এমন উড়াল দিছে এমন উড়াল দিছে যাইতে 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 হিভার আর ফার না সারাটা দিন গেল রাত 9টা পর্যন্ত ওইজার খালি উড়ের আর খর বিল ও আল্লাহ পরওয়ারদিগারে আলম মৌলাই করিম গত 2 দিন তুমি আমার কথা শুনলাই বুয়ার মতো সুযোগ দিলাই রে বা আল্লাহ এখনো আমি তৌবা করলাম আগে দিয়ে উড়াল দিতাম না বুয়ার মতো সুযোগ দে ও বইতো লগে লগে দেখা যায় ওলা ফাত্তর লাখান কিতা একটু চাটাল ফাত্তর লাখান হনো ফাঁকি বয় বইছে বোয়ার লগে লগে সারা রাত বইছে হনো চিন্তা ভাবনা করের আগে দিয়ে যাইতো না গুড়িয়া যাইতো আগে দিয়ে যাইতো না গুড়িয়া যাইতো আগে দিয়ে যাইতো না গুড়িয়া যাইতো চিন্তা করতে 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 হঠাৎ করে ফাত্তর লাখান কিতা যে জায়গাত বইছে ও জায়গা ওকে এখন ওত করে ওরা লড়া মারছে হুসুত করে উড়াল আদা আসমানও গেছে খরে হইয়াও ও যে পাথর লাগান যে গো খরে হইয়াও লাগেছে ওরত করে যেমনে উড়াল দিছে খরে হইয়াও কতখান গেছে গিয়ার লেও ধগো হতো উড়ের আর এই পাথর হয়ে গেল আ করিয়া আল্লাহ যেটা কইছে ও আল্লাহ আমার জবান ফুটাই দেও কোনোদিন ই প্রাণী দেখছি না ওগুর লগে দোকান মাতিতাম লগে লগে ওকে কইল বিলি ও তুমি খান থেকে আইছো কিতা প্রাণী বিলি ও শর্তে আমি আইছি তুমি খেয়ে বিলি আমিও এটা আনলাম কি সাগরের মাছ সুবহানাল্লাহ তুমি খেয়ে বিলি আমি ফাঁকি ইনো কিতার লাগে বিলি ও তার লাগি আইছি বিলি তুমি কিতা করো বিলি না আমি তো ও বই রইছি বিলে দোয়াই আল্লাহর তুমি সাগরের হফারও তুমি যাইতাই যে সাহস করছো দোয়াই আল্লাহর তুমি সাগরের হিফার তুমি তুকাইয়া ফাইতাই নাই বিলে কিতা কো 3 দিন আই গেছি মনে কো থোড়া গেলে ভাই মো বিলে ফাইতাই না বিলে খেনে বিলে পয়লা দিন খানো বসলে খেয়াল আসেনি বিলে না বিলে আমার লেঙ্গুড়ও বইছো সুবহানাল্লাহ বাদর দিন আমার ফিটিত বইছো বাদর দিন মাথাত বইছো কতখান লম্বা মাছ বুঝতে রানি ও মাছে খোর বিলে ও ফেসকুনা ভাই সাহ তুমি আর আগে দি যাইও না আমিও ডরাইয়া আমি সাগরের মাঝে দি যাই না আমি সাগরের ফারোল আসরের মাঝে ওলা বই রয়েছি ডরাইয়া যাই না আমারে বড় মাছে খাইলেই বা করি মাত বুঝছুন নি তাহলে আপনি চিন্তা করুন বলে এখন ঘুরিয়া যাইতাম কিলা যাই হোক মাছ শর্ট করিলে ইয়ার ও যেন অত বড় মাছ কত বড় মাছ এগুর মাছের সীমা পাইছুন নি ও মাছে খোর বলি আমি সাগরের মাঝে আমি যাই না কিতার লাগি বড় মাছে খাইলিব হে কম বড় নেই আমার ভাই হল বুজুর্গ হল যাই হোক আমি শর্টকাট করিলে আর ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা সাগরের মাছরে আল্লাহ খাওয়ায় জঙ্গলের পশু পঙ্খিরে আল্লাহ খাওয়ায় ইনসান দেও খাওয়ায় জিন্নাত রেও খাওয়ায় 18,000 মখলুকাত যত ধরনের খানেওয়ালা হসন সারারে আল্লাহ পেট ভরিয়া খাওয়ায় কোনোদিন উপাস রাখে না ইলা কোনো বিচরণশীল জীব দুনিয়ার জমিনও নাই যে জীবরে আল্লাহ পাকে খাওয়ায় না রিজেকর জিম্মাদারি লইছুন না আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমি মাত আরো সামান্য আটাইতাম চাইছিলাম যাও এখন আর মাত অনু আটাইলে খেয়ে আইসুন কোন হুজুর মুফতি শামীম সাহেব যাই হোক
আমি এখন লম্বা চূড়া মারতাম না, আমি চাইছিলাম 500 টাকা খেয়ে দিছুন। আচ্ছা যাও, এক বেটি মানছে 500 টাকা দিছুন। আর আগামীকালকে সকালে ইনশাআল্লাহ আপনারা চান্দা দিবা। আর খাস করিয়া এই মসজিদ এখানের অজুখানাও দেখছি আদরুয়া হইয়া রয়েছে। 2 মিনিট মাত্র, 2 মিনিট আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তনুতনের মধ্যে বল দিতা আর হায়াত খান্তা দিতা। ওলা খেয়েও আসুননি যে আপনার 100 ইট আমি ও মসজিদ দান করব, আসুননি খেয়েও জি আসুননি। 50 খান ইট দিবার খেয়েও আসুননি, হোক না আসুননি। কিতা নাম? ও সোনার মাই, তুমি আমার নামে নাম বুরহানুদ্দিন। কয় খান? 50 খান ইট আমার বুরহান ভাই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ পরবর্তীকার আলম মৌলাই করিম আমার নামে নাম বুরহানুদ্দিন 50 খান ইট দিবার ওয়াদা করে লইছুন মৌলাই করিম। আয় আল্লাহ তান্ডে আপনি মৌলাই করিমে সোনার চান্দর রোজায় আতর গিয়া সালাম দেওয়াইও। মাহমুদ আলী ভাই সাহেব জিন্দাবাদ, হোকা জিন্দাবাদ জিন্দাবাদ। আয় আল্লাহ আমার মাহমুদ আলী ভাই সাহেব আরো 100 খান দিবা মৌলাই করিম কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তান রুজি রোজগারও বরকত দেও। যতক্ষণ পর্যন্ত আমার মাহমুদ আলী ভাইরে হজ করাইছো না আপনি মৌত খান্তা করিও না, হো আমিন। আর খেয়ে আসুন 50 খান দিতা। কিতা নাম? কিতাবুর কোন? মতিউর। আয় আল্লাহ আমার মতিউর রহমান ভাই সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমার মতিউর ভাই আর 50 খান আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমার মতিউর ভাই সদকার খবর সোনার মদিনার মধ্যে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ তারা বেটা বেটি 2 জন এক লগে হজ্জে উমরা নসিব করিও, আমিন।